হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করি, কাঁচকলা চিংড়ি। তো তার জন্য আলু আর কাঁচকলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, একটু লবণ আর একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে সেই তেলেতেই আমি পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো পেঁয়াজটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, তাতে আগে থেকে ধুয়ে রাখা কলা আর আলুটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ কলা আর আলুটাকেও ভাজতে দেবো। একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তাতে আমি টমেটো, আদা, রসুনের পেস্টটাও দিয়ে দেবো। দিয়ে একটু কষাতে থাকবো। তাতে আবার হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আমি কাঁচকলা আলুটাকে আবারও একটু কষাবো ভালো করে। কষাতে কষাতে একটু জলও দিয়ে দেবো, কারণ তলাতে ধরে যাচ্ছিলো, তার জন্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে তাতে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটাও আমি দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। কষানোর পরে তাতে একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল, বেশি জল দিতে লাগে না, কারণ ওই কলা আর আলুটা যখন আমি তেলেতেই পেঁয়াজের সাথে ভাজছিলাম তখনই একটু নরম হয়ে যায়। তারপরে অল্প করে জল দিয়ে কলা চিংড়িটাকে ভালো করে ঢেকে রেখে দেবো। 5 থেকে 6 মিনিট ঢাকার পরে ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নেবেন। ঝোল অল্প অল্প জল থাকবে, তখন যদি কলা আর আলুটা সেদ্ধ হয়ে যায় তো তখন তাতে আমি হালকা করে গরম মশলার গুঁড়ো দেবো, আর যে যার মতন লবণ টেস্ট একটু করে নেবেন, যদি লাগে তো আবারও দিতে পারবেন। যেহেতু চিংড়ি মাছ ভাজাতে আমি লবণ আগে দিয়েছিলাম, তো তাই আমার আর দিতে লাগেনি। তো তারপরে ওইভাবেই আমার কলা চিংড়িটা রেডি হয়ে যাবে। তারপর সেটাকে আমি সার্ভ করব। এইভাবে কলা চিংড়ি আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কেমন হয়েছে, কারণ পটল চিংড়ি থেকেও কলা চিংড়িটা খুব টেস্টি লাগে। একবার বানিয়ে দেখবেন, যারা কলা খেতে চান না তারাও খাবে। ব্যাস।